আজকে কনকনে শীতের মাঝে আর কি সকাল উঠে আসি একটা লেটে উঠছি ঠান্ডা লাগে উঠতাম পারছি না সকাল তো দেখতে পারে কেন কনকনে শীতের মাঝে আজকে মাছ পাত সকালে খাই লইছি মাছ ভাজি হইরা ভাত টাইন্দা গরম গরম যে মজা লাগে তো এই আপনারা তাহলে হ্যালো আসসালামু আলাইকুম কিতা অবশ্য ভালো আসুনি তো দেখতে পারে কেন ফার্স্টেও সকাল উঠে আগে ভাত বইছি ভাত বইয়া 3 পিস মাছ পাখরছি বাকিরা বালার টিকে ক্লিন হইয়া নুমরকে নুন দিয়া বালার টিকে মাখাইয়া খসলাইয়া দই আর মাছের মাঝে যেটা ময়লা চলা আছে ওটা পাড়াটিকে আটটি পরিষ্কার হমো আটটা না মাঝে আটটা বা হতেও যে ভাত লাগে যে আর কি তো তারপরেও মাছ তো ক্লিন হওয়া লাগবে তো দেখতে পারাই কেন মাছ ক্লিন হয়ে নিলাম তো এর ফাঁক দিয়ে আমার ভাতও উতরাই গেছে তো দেখতে পারাই কেন আমার ভাত উতরাই গেছে ওখানে আমি ভাতের মান নিয়ে যাইলাম তো ভাতর মারটা নিয়ে যাইমো আর কি নিয়ে যাইয়া আমি যাইমো ফরেস্টে গো আর দেখতে পারা কত সুন্দর আমার বাতো কিন্তু মাঠটা আমি গালাই ওলাখানো আর ওলাখান গালাইলে আর কি কিন্তু হয়েছে অত সময় আর কি দইরা বোয়া লাগে না আর তার নিজে নিজেও নিজে যায় আর কি মার তো দেখতে পারে এখানে মাছ ক্লিন করে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ আর মরিচ আর দিমো পরিমাণ মতো লবণ তো দিয়া বালাটিকে মাছটা ম্যাগনেট হয়ে আনবো তো মাছটা ভাজা তো ভালো করে ম্যাগনেট করা হইব মাছটা ভাজা তো বেশি মচমচে হইব আর ক্রিপসি হইব খাইতে মজাও লাগবো তো মাছ বিরানো যদি মাছ মানে টানাইয়া বিরান না করেন তাইলে মাছ বিরান কিন্তু খাইতে ভালো লাগে না মজাও লাগে না আর দেখতে পারলে কিন্তু আমি অল্প একটু তেল দিছি অল্প একটু তেল দিলে মাছের চামড়াটা ফুটে না আর সুন্দর বিরানো হয় তো দেখতে পারে কারণ আমি নুন হলুদ দিয়ে দেখতে পারে কত বড় বড় মাছের পিস আর নুন হলুদ দিয়ে ওখানে আমি বালাটিকে ম্যাগনেট হয়ে গেছি ওখানে আমি যাই মুগে ভাতর মাঠটা মানে ভাতর ডেকটাকে চুলাত বানিত তো দেখতে পারে আমার কত সুন্দর ভাত হয়েছে আর ওলাগাম ভাত রান্না কিন্তু জোর জোর হয়ে সব মার নিজে যায় আর আমার ভাত প্রায় হয়ে গেছে ওখানে আমি দলের বাড়ি বইয়া শুনে বইয়া তেল দিলাইলাম তেল দিয়া তেল দিয়ে টানাইয়া বালাটিকে দিলাইছি মাছ আর মাছটা বালাটিকে আমি বাজে করবো আর শীতর মাঝে আর কি ঠান্ডার মাঝে আর কি তাই বেশি ঝামেলা না হইয়া শর্টকাটে খাইয়া দেখো ভালোও লাগবো আর মানে বেশি বাসনারিও বললো না আর বেশি কষ্ট করা লাগলো না আর কি ফাঁকি বাজি আর কি করিলে খাইলে যে মজাও লাগে ইলাখান খাইতে আর অল্প অল্প করে মাছ নানি ভাঙ্গি আর পেঁয়াজ দিয়ে আমার খাইতে যে মজা লাগে আর দেখতে পারো এখানে মাঝে মাঝে মাছ বিরান করে লাইছি ওখানে আমি দিম গরম তেলের মাঝে বেশ করে পেঁয়াজ দেবো আর টিকে লাল লাল করে ওখান দিলে আমি এখানে মশলা দিতে পারো আমি অল্প 1 চিমটি মরিচের গুঁড়া অল্প 1 চিমটি হলুদের গুঁড়া দিয়া এখানে দিম পরিমাণ মতো নুন দিয়ে পালাটিকে লাড়ি ছাড়ি দিব আর কি মশলাটা পেঁয়াজের মাঝে পালাটিকে লাগাই দিব তো পালাটিকে মশলাটা লাগানি ওই গেলে পেঁয়াজের মাঝে এখানে আমি অল্প একটু পানি দিলাম মাছ যে ঘরটার মাঝে ম্যাগনেট করছিলাম ঘরটা 2-1 ফুটে পানি দিলাইছি আর তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে পালাটিকে চাকানাকা লাড়া দিব তো চাকানাকা লাড়া দিতেও তাকামো যত সময় ধরে পানিটা টানছে না আর পেঁয়াজটা হেসেছে না আর কি ওটার লাগে তো দেখতে পারা তেল চারিচ্ছে আমার পেঁয়াজে ওখানে আমি দিলাম কেন মাছ আর আমি পেঁয়াজ কিন্তু মাছের পরিমাণ তাকে পেঁয়াজ বেশিও দিছি যেহেতু মাছ বিরান দিয়েও ভাত খাইতাম তে আর একটু বাড়াই পেঁয়াজ দিই আর যাতে কোনো তরকারি না লাগে আর কি আর তরকারি কিছু নাইও ওটার লাগে ঘুম থেকে উঠেও আগে ভাত খাইলাম মাছ বিরান দিয়ে আর কি আর যে মজা লাগছে খাইতে কিন্তু গরম গরম ভাত আর গরম গরম মাছ বিরান আর দেখতে পারে আমার ওই গেছে প্রায় মাছ বিরান রেডি ওখানে আমি বেশ করে বাঁকড়া ভাতটা দিয়ে এলাম আমার দেখো কত সুন্দর হয়েছে খাইতে কিন্তু যে মজা হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে আর লাইক কমেন্ট করবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ আর দেখো কত মজা হয়েছে আর সেই লুক নিয়ে লাগে আর তো ওইখানে আমি আগে আমার হাজব্যান্ডে দিলে এরকম ভাত তো বাদ দিয়া দেখো কত সুন্দর করে আমি প্লেটটা সাজাইলাম আর কি তো যেহেতু আমার সাজাতে আসলে কোথা দিয়েও সাজাই লাইছি এখানে দিছি আর মাছ বেড়ানো কিন্তু পেঁয়াজ খাসা পেঁয়াজ খাইতে কিন্তু যে ভালো লাগে আর বেশ করে খাসা পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে দিলাইলাম আর তাই দেখো কাকিলা সুন্দর রাত সাহেবে খাইলে আর কি তো আমার ফুয়ারে আগে আমি খাওয়াই পরে আমি খাইব তো আগে তাইনটা দিলাইলাম আমার ফুয়া যেহেতু গুমো তার লাগে আর কি আর দেখো তানকিলা খান খাইরা
আস্তে আস্তে তাই কোনো আধা ঘন্টায় খাইবা আর কি ভাত ঠান্ডা কইরা। আর আমার কাছে এটা কিন্তু 2 মিনিটও আমি এক প্লেট ভাত খাইতে পারবো এটা মাছ বেড়ান থাকলে আর কি গোছা কাটা তো কম থাকবো তার লাগে। তো আজকের মতো সব ভালো থাকবা সুস্থ হওয়া। আল্লাহ হাফেজ।